এবার চুয়াপুকুরের লোকদেরকে একটা কথা বলছি, শুধু চুয়াপুকুর, বাইরে গায়ের লোক আছে ওদেরকে বলছি না, কিন্তু মুসলিম হিসেবে আবার সবাইকে বলছি। এই যে মসজিদটা আপনারা যে ওয়াক্তে মসজিদটাকে মানে ভেঙে আবার বানাবেন, এই মসজিদের আয়াতে কতগুলি ঘর আছে? হ্যাঁ, মোটামুটি মসজিদের আয়াতে কতগুলি ঘর আছে? 100, হ্যাঁ 150 হবে। একটা ঘটনা শোনাই আপনাদেরকে, সত্য ঘটনা। আমাদের এলাকায় বিরেলি বুঝেন, ইয়া নবী সালাম আলাইকা, 700 ঘরের গ্রাম, গোটাটাই বিরেলি, 600-700 ঘর। তার মধ্যে 85 থেকে 86 ঘর আকীদা চেঞ্জ করে নিয়েছে আর কি। হঠাৎ ওরা অবাক, ওরা সব চলে এসছে সহি আকীদার উপরে। তোদের কার মসজিদে উঠতে দেয় না, তোরা বেরিয়ে যা। এবার গায়ে যতই হোক পারবে, বলছি মসজিদ তো তোদের একা নয়, তো ওই মসজিদ যদি নিবি তো মসজিদের যেটা জায়গা আছে ওটা আমাদেরকে দে, আমরা মসজিদ বানিয়ে নি। একটা মিউচুয়াল হয়ে ওদেরকে একটা জায়গা দিয়ে ওদেরকে আলাদা করে দিয়েছে। ওরা এখন ধান্দা করছে যে নূর মোহাম্মদকে নিয়ে আসবো তো মসজিদ হয়ে যাবে, 2-3টে মসজিদ বানিয়েছে। কিন্তু আমি যে লোকের কাছে মেঙে বানাচ্ছি, আমি তো আর ধরেন বিদেশ থেকে টাকা, বড় বড় কোম্পানির টাকা তো আমার কাছে নেই, আমি লোকের কাছে দরজায় চেয়েছে বানাচ্ছি। তা আমাকে নিয়ে গেল, এরকম বায়ান করলাম, মহিলারাও বায়ান শুনছিল। খালি ওদেরকে একটা কথা আমি বলেছি, 80টা লোকের 80টা ঘর, 80টা লোকের 80টা ঘর, সবাই নিজে নিজে ঘর আছে না নাই? আর 80টা লোকের একটা ঘর, পয়সা কেন চাইবে বাইরে গায়ে? বাইরে গায়ের লোকের কাছে পয়সা কেন চাইবে? আজকে চুয়াপুকুরের লোকগুলোকে আমি মুসলমান হিসেবে দাবি রেখে বলছি, আবদার করে বলছি, 150টা লোকের একটা ঘর। কি জানতে দিব লোককে, কখন 2তলা হয়ে মার্বেল লেগে যাবে? 150টা লোকের একটা ঘর, 1 লক্ষ করে টাকা দেন, 1.5 কোটি টাকা, 50,000 দিলে 75 লক্ষ টাকা। কেন দিবেন না? দিবেন না টা কেন? এটা আল্লাহর ঘর, আপনার পাড়ার, আপনার। আবদার করেন। জি, আজকে জুমার খুতবা খুব কষ্ট করে উঠেছি। জামাই বলল আব্বা আপনি খুতবা দেন, উঠলাম তো খালি বললাম যে 275 ঘর আছে, 1000 করে টাকা 1 সপ্তাহ 1 মাসের মধ্যে ফেলে দাও, 1000 করে নিব, যে দেবে না তার বাড়িতে আমি হামলা করব। টাকা দিতে শুরু করেছে। মসজিদের একটা বড় সাবমার্সেল করে, আমাদের দিকে একটা সাবমার্সেল 70, 80, 90 হাজার টাকা খরচা হবে, কিন্তু বাৎসরিক 40 থেকে 50 হাজার টাকা ইনকাম আছে। সাবমার্সেলটা বসাবো, 4খানা সাবমার্সেল বসিয়ে দেবো মাঠে মসজিদের নামে, ইনশাআল্লাহ 1.5 লক্ষ টাকা দেখতে হবে না, মসজিদের ইমামের বেতন আরামসে আসবে। তো শুধু অঙ্ক করেন, মসজিদটা কত ফুট বাই কত ফুট আছে। আমি মসজিদের কথা বলছি, বিরক্ত হবেন না, যে কাজে এসেছি সেই কাজের কথা বলছি। মসজিদটা কত ফুট বাই কত ফুট আছে বলেন, তাও হিসাব নেই। জি হ্যাঁ হ্যাঁ, 30 বাই 70 কি করে হবে? আপনাদের মসজিদ 30-25 হবে, দেখেন 30-25-এর বেশি হবে না, জান। হ্যাঁ, মানে উত্তর দক্ষিণে 30 হবে, পূর্ব পশ্চিমে 25 হবে। আমার আইডিয়া, মসজিদ ঢুকি বলে দিয়েছি আমি, 30-25 হবে। তো আমি 30-30 করছি, তাহলে কত হচ্ছে? 30 গণিত 30, 900 ফুট জায়গা, প্রতি স্কোয়ার ফুটে 1800 টাকা খরচা হবে। জান, প্রতি স্কোয়ার ফুটে 1800 টাকা খরচা হবে। খুব শৌখিন করলে 2000 টাকা খরচা হবে স্কোয়ার ফুটে। 18 লক্ষ টাকায় মসজিদটা চকচক করবে এবং 2তলা মার্বেল হয়ে ঝকঝকে হয়ে যাবে। 15 থেকে 18 লক্ষ টাকা লাগবে। 18 লক্ষ টাকা, 150 ঘর,
18 লক্ষকে 150 দিয়ে ভাগ করে দেন, নিজের টাকা বের করেন, আর নিজের রক্ত ঘামা টাকা দিয়ে যখন মসজিদ করবেন, তো মসজিদটা দেখবেন তো কলিজাটা ঠান্ডা হবে। বিনা প্রসব যন্ত্রণায় আল্লাহ মেয়েদেরকে সন্তান দিতে পারতেন, আল্লাহর সে ক্ষমতা ছিল। প্রসব যন্ত্রণা এই জন্যই দিয়েছে যে সন্তানের প্রতি মায়ের মায়া মমতা ব্যথা বাড়বে। প্রসব যন্ত্রণা বেশি, মায়া তত বেশি, যত কষ্ট বেশি তত মায়া বেশি। নিজের রক্ত ঘামানো পয়সা দিয়ে যখন মসজিদটা বানাবেন, সারা জীবন মসজিদে ঢুকলে চোখের পানি পড়বে। আর বিদেশি টাকাতে চকচকে করে নেবেন, মসজিদে মন বসবে না। আমি যেটুকু পেয়েছি, আমি একটা মসজিদে 6 বছর ইমামতি করেছি, মাদ্রাসায় শিক্ষকতা করেছি, শুধু বক্তা নয়। তো ইমামতি করতে গিয়ে বলেছিলাম যে এই মসজিদে 2 লক্ষ টাকা কাজ হবে, বাইরে থেকে 1 টাকা নিব না। যুবকরা তোমরা বলো, বলে কি করতে হবে? বলে সরকারি কাজ এসছে একটা 2.5 লক্ষ টাকার, কেলেনকে এক্সটেনশন করতে হবে, কাটতে হবে। তোমরা গোটা গায়ের যুবক এক হয়ে যাও, টাকাটা করে দাও, মসজিদের জন্য কাজটা করে দাও। তারা 1.5 সপ্তাহ ধরে খাটলো, মাটি কাটলো, পুরো কাজটাকে কমপ্লিট করে দেয়। ইঞ্জিনিয়ারকে দেখিয়ে দিয়ে 2.5 লক্ষ টাকা তুলে নিয়েছে, মসজিদকে জমা করে দেবে। ওই ছেলেগুলো মসজিদে এসে যখন তহরিমা বাঁধবে, চোখে পানি পড়বে, চোখে পানি পড়বে। অতএব কিছুগুলো প্ল্যান আপনাদেরকে দিলাম, যে প্ল্যানে আমি মসজিদগুলো বানিয়েছি। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে পৃথিবীর বুকে মসজিদ বানাবে, আমার রব তার জান্নাতে ঘর বানাবেন, জান্নাতকে সাজাবেন, সুন্দর করে সুসজ্জিত করে দেবেন। অনেক কথা আপনাদের সঙ্গে হলো, কতক্ষণ বকলাম, কতক্ষণ বললাম? 1.5 ঘন্টা। মাথা খারাপ, এখনো বোকা বানাতে চাইছে। 40-এ উঠেছি, 10। যদি ঘড়ি না দেখি তো আমার শরীর আমাকে বলে দেবে যে এখন 1.5 ঘন্টা চলছে। জি, আর 10 থেকে 15 মিনিট আপনাদেরকে দেব। উঠবেন না, খালি একটা শর্ত, কেউ উঠবেন না। আমি অনেক কষ্টের উপরে বক্তব্য রাখছি, আর আসবো না সেটা ঠিক আছে। এসে যখন গেছি তখন ভুলই করেছি। মানে যে বক্তারা শরীর খারাপ বুঝে আর আসে না, সুইচ অফ করে দেয়। আমি ওদেরকে পছন্দ করতাম না এতদিন, মনে করতাম বেঈমান, মিথ্যা কথা বলছে। কিন্তু আমি ভাবতাম যে পৌঁছে গেলে সমাজ তো বুঝবে অসুস্থ। সমাজ বুঝবে না, বুঝবে না, জি বুঝবে না। তো আল্লাহর রাস্তে বলছি, আপনার আর 15টা মিনিট উঠবেন না। আমি দুটি কথা আপনাদের সামনে 15 মিনিট বলে নি, আর কিছুটা কনসিডার নিয়ে নিলাম অসুস্থ হিসাবে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাক্ষী রেখে বলছি, একজনও উঠবেন না। হাতগুলো ধরে বলছি, কোন আল্লাহর গোলাম আছেন একটা স্কয়ার ফুটের 2000 টাকা দেবেন? কেউ আছেন একটা স্কয়ার ফুটের 2000 টাকা দেবেন? 16,000 টাকা দিলে একটা মুসল্লা হবে, একজন নামাজ পড়তে পারবে। 16,000 টাকা একটা মসজিদে, একতলা মসজিদে। সব হিসাব মাথায় ভরা। কেউ আল্লাহর গোলাম আছেন? আমি আরো হাদিস বলবো, কোরআন বলবো, আপনি ভাবিয়েন না যেখানেই ছেড়ে দিচ্ছি। ভাইরা আমার, বিশ্বনবীর জামানায় একজন মহিলা মসজিদকে প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতেন। একদিন নবীজি মেয়েটিকে দেখতে পেলেন না। নবীজি বললেন, মেয়েটি কই? বলে, কোন মেয়েটি? বলে, যে মেয়েটি মসজিদকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে। দয়ার নবী যখন বললেন, সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, মেয়েটি মারা গেছে, তাকে দাফন করে দেওয়া হয়েছে। নবীজি যখন, সাহাবীরা যখন বললেন, তখন নবীজি বললেন, চলো আমাকে ওই মেয়েটির কবরের কাছে নিয়ে চলো, আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করব। আমলটা কি? মসজিদ ঝাড়ু দেওয়া। আর আমরা মসজিদ ঢুকি, নোংরা। ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমামকে দিয়ে ঝাড়ু দেওয়াবে। ঝাড়ুদার কই? ঝাড়ু দেয় কিনি কেন? জি, আমি একজন লোককে দেখা করতে গিয়েছিলাম কোনো কাজে। অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ এবং ইঞ্জিনিয়ার, ইংল্যান্ড থেকে পাস করা।
চারিদিকে কোয়ালিফাইড মানুষ। তো আমি মসজিদে দাঁড়িয়ে আছি, তো একজন ডাকতে গেলেন, তুমি এসি মসজিদে ঢুকি ঝাঁটাটা হাতে নিচে, আমরা জি আমাকে দেন। বলেন না, আপনি মেহমান, আমি মেজমান, মেহমানের অনেক ইজ্জত আছে, এটা দেওয়া যাবে না, আমি ঝাড়ুটা দিই। কিরকম মানুষ, মসজিদে আমি ঢুকবো, আমি ঝাড়ু দিব। আল্লাহ রসুল কত বড় কথা বলেছেন। দীর্ঘদিন মসজিদে নববীতে আলো জ্বলেনি, দীর্ঘদিন মসজিদে নববীতে আলো জ্বলেনি, আঁধারে নামাজ হতো, সাহাবীরা উঠতেন গভীর অন্ধকারে, রাস্তা না পেয়ে দেয়াল ধরে ধরে, খুঁটি ধরে ধরে তারা বের হতো। মসজিদে নববী আঁধারে দীর্ঘদিন চলেছে। যখন 1.5 লক্ষ সৈন্য নিয়ে বাদশা হেরাকেল মুতার প্রান্তে চলে এলো, আল্লাহর নবী মাত্র 10,000 সাহাবীকে নিয়ে, মুজাহিদ নিয়ে পৌঁছালেন। হযরত ওমর ফারুক আল্লাহ রাসূলের সঙ্গে রয়েছেন। সেই জায়গায় যখন লড়াই শুরু হয়ে গেল, 1.5 লক্ষকে তারা ভাগিয়ে দিল। আর ওই 10,000 সাহাবী রোমের ভিতরে ঢুকে বাদশা সম্রাটের সোনার মুকুটটা পর্যন্ত নিয়ে চলে এলো। সোনার মুকুটটা বাইতুল মালে জমা হয়ে গেল। ওটা কত ওজন ছিল, যে একটা মানুষের ঘাড়ে দিলে ঘাড় রাখতে পারবে না, তার ঘাড় বেঁকে যাবে। ওই জন্যে মুকুটের মাথা থেকে সোনার শিকল দিয়ে ওই কুব্বাতে এরকম যে মিনার আছে সেইখানে ঝুলানো থাকতো। বাদশা বসলেই মনে হতো যেন মুকুটটা মাথায় আছে। সোনার পরিমাণ কত, সেইটা চলে এলো কোথা? মসজিদে নববীর গোডাউনে। সাহাবীরা বীর যোদ্ধারা নিয়ে এলো। একজন সাহাবী গভীর রাত্রিতে উঠেছে, কি করবে? উজু করবে, তাহাজ্জুদ পড়বে। তো সোনার মুকুটটা পায়ে লেগে গেছে। পায়ে লাগলে একটা সাউন্ড হবে। তো আর একজন শুয়ে বলছে, কিরে কে রে, কিরে কে রে? বলে আমি। কি লাগলো? সেই মুকুটটা। মালটা যেন ওদের কাছে কোনো দিলে ইফেক্ট করছে না। আঁধারে নামাজ চলছে। একজন সাহাবী করলেন কি, একটা মাটির পাত্রে চর্বিকে গলিয়ে দিয়ে একটা কাপড়ের পলতে বানিয়ে, ফিতা বানিয়ে তাতে আগুন ধরিয়ে দিল। দীপ 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 করে প্রদীপটা জ্বলছে। বিশ্বনবী মসজিদে এসে বলছেন, প্রদীপটাকে জ্বালালে গো, কে কাজটা করেছো বলো, কার বুদ্ধিতে কাজটা হয়েছে? সাহাবীটা ওটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি করেছি। বলে শোনো, তুমি এই কাজটা করে আমার দিলকে জয় করে নিয়েছো, আমাকে আপন বানিয়ে নিয়েছো। তুমি তাহলে শুনে নাও, আজ যদি আমার একটা মেয়ে থাকতো, 4টা আছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে হতে যদি কেউ বাকি থাকতো, কিংবা যদি 4 জনের মধ্যে কারো বিয়ে হতে বাকি থাকতো, বা 5 নম্বর কোনো থাকতো বিয়ে, তাহলে তোমার সঙ্গে এখনই বিয়ে দিয়ে আমি জামাই বানিয়ে নিতাম। রসুলের চয়েস কাকে? মসজিদে যে আলো জ্বালে ওকে। এখন মসজিদে যদি কেউ ঝাড়ু দেয়, ওকে কোনো মেয়েই বিয়ে করবে না, ও অচল। এখন চুল যার সাইড গুলো নাড়া, মাথায় চুল এদিকে কানে ঝুলছে, আর এমনি এমনি করছে, মিনিটে 17 বার 18 বার খালি এমনি করছে, আর এমনি চুলটা লাড়ছে, দেখছে আছে কিনা নাই। ওটাই আবার সমাজে সব থেকে দামি মেয়ে, মানে বর, দামি বর, চয়েস। বিয়ে হওয়ার পর 2 মাসের পরই ঝগড়া, না এদিকে চলছে না ওদিকে যেছে, শেষ হয়ে গেছে সমাজটা। তো মসজিদ এমন একটি জায়গা, ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছি, কেউ আছেন আল্লাহর গোলাম?